প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা পঞ্চম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 50, সময় তোমার থাকবে 2 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, প্রাচীনকালে কীটনাশক হিসেবে ব্যবহার করা হতো তেজপাতা, তালপাতা, নিম পাতা, আম পাতা। নিম পাতা। হারিয়ে যাওয়া একটি ঔষধি গাছের নাম তুলসী, নিম, মুক্তাঝুরি, পেয়ারা। উত্তর হবে মুক্তাঝুরি। জীবাশ্মের উদাহরণ হলো কাঠ, কয়লা, খড়কুটে। উত্তর হবে কয়লা। কলকাতায় প্রথম রিক্সা চালু হয় 1900 সালে, 1914 সালে, 1954 সালে, 1918 সালে, 1900 সালে। কাগজের ইংরেজি নাম পেপার এসেছে প্যাপলি থেকে, পুঁথি থেকে, প্যাপিরাস থেকে, পেজ থেকে। উত্তর হবে প্যাপিরাস থেকে। সূর্যগ্রহণ হয় অক্ষয় তৃতীয়া তিথিতে, পঞ্চমী তিথিতে, পূর্ণিমা তিথিতে, অমাবস্যা তিথিতে। উত্তর হবে অমাবস্যা তিথিতে। অরণ্য সপ্তাহ পালনের উদ্দেশ্য বন্য জন্তু শিকার করা, গাছপালা লাগানো, বন্যজন্তুদের অরণ্যে ছাড়া। গাছপালা লাগানো। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো ইউরেনাস, বৃহস্পতি, মঙ্গল। উত্তর হবে বৃহস্পতি। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 7, 8, 10, 20 মিনিট। 8। বিশ্ব বয়স্ক দিবস 1 অক্টোবর, 15 জুন, 15 আগস্ট, 26 জানুয়ারি। 1 অক্টোবর। ভূমিকম্পের দেশ বলা হয় ভারত, চীন, ভুটান, জাপানকে। এপিও ছাপ থাকে মশলার প্যাকেটে, ঘিয়ের শিশির গায়ে, জেলি শিশিতে, প্রেসার কুকারের প্যাকেটে, জেলি শিশিতে। মুখ্য জ্বরের মূল কারণ হলো পৃথিবীর অভিকর্ষ বল, চাঁদের আকর্ষণ, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ। চাঁদের আকর্ষণ। সত্য মিথ্যা লেখো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন সিধু কানু। ঠিক, তাহলে সত্য লিখব। বন্য উদ্ভিদ হলো আম, জাম, লিচু ইত্যাদি। ভুল। মিথ্যা লিখব। ভারতে সেরা চিকিৎসক ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। ভুল। মিথ্যা লিখব। রবীন্দ্রনাথ ঠাকুর অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন। ভুল। মিথ্যা লিখব। জনসংখ্যা বৃদ্ধি পরিবেশের কোনো ক্ষতি করে না। ভুল। মিথ্যা লিখব। ছোটদের কাজ করিয়ে আয় করা বেআইনি। ঠিক, তাহলে সত্য লিখব। পৃথিবীতে 3 ভাগ জল ও 1 ভাগ স্থল। সত্য লিখব। ট্রেনের শূন্যস্থান পূরণ করা যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বর্তমান জমিতে চাষ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, পাওয়ার টিলার। ড্যাশের মাধ্যমে জল স্রোত বজায় থাকে, সূর্যের তাপ। চাঁদ হলো পৃথিবীর ড্যাশ উপগ্রহ। তালপাতায় লেখা বইকে ড্যাশ বলে, পুঁথি। চাষের জমি বাড়াতে গিয়ে ড্যাশ কমতে থাকলো, বনভূমি। ড্যাশ পাখির পালক ছিল খুবই সুন্দর, হুইয়া। ড্যাশ বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা সকলের অধিকার, 18। ছাড়া রয়েছে একটি বাক্য যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। একটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো, সরপুঁটি। ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম কি? হারভেস্টার। ফুটবল খেল তাদের শরীর ও মন ভালো হবে, এই উক্তিটি কোন বিখ্যাত মনীষী? স্বামী বিবেকানন্দ। ডিবিসির পুরো নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। কলকাতায় রিক্সা প্রথম কোন কাজে ব্যবহৃত হয়? মাল বহনের। মরাকোটাল কোন তিথিতে হয়? অষ্টমী। ক্যাথিড্রাল কি? বড় গির্জাকে ক্যাথিড্রাল বলে। 5 দাগে রয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। বন থেকে আমরা কী কী খাই? বনের বড় বড় গাছের কাঠ দিয়ে ঘরবাড়ি, টেবিল, চেয়ার, দরজা, জানলা তৈরি করা হয়। গাছের ছাল থেকে মশলা, ওষুধ, দড়ি, আঁশ তৈরি হয়। খাদ্য হিসেবে পাই গাছের ফল। এছাড়া ফুল বিভিন্ন কাজে লাগে। গাছের পাতা দিয়ে থালা, বাটি তৈরি হয়। বনের মৌচাক থেকে মধু ও মোম পাওয়া যায়। সমাজভিত্তিক বনসৃজন বলতে কী বোঝো? শহরাঞ্চলে লোকালয়ের মধ্যে ছোট বড় গাছ লাগিয়ে যে ছোট ছোট বন তৈরি করা হয় সেগুলিকে সমাজভিত্তিক বন বলে। শহরে গাছ না থাকলে শহর ধুলো ধোঁয়ায় ভরে যাবে, মানুষের মধ্যে শ্বাসকষ্টজনিত অসুখ বাড়বে, শহরাঞ্চলে বিশুদ্ধ অক্সিজেন গ্যাসের অভাব ঘটবে এবং ঠিকমতো বৃষ্টিপাত ঘটবে না, ফলে মানুষের মৃত্যু বেড়ে যেতে পারে। তাই শহরাঞ্চলে সমাজভিত্তিক বন গড়ে তোলা হয়। গাড়ির বিষাক্ত ধোঁয়া আমাদের কী ক্ষতি করে? পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি থেকে কার্বন মনোক্সাইডের মতো বিষাক্ত গ্যাস নির্গত হয়, যা আমাদের শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগের সৃষ্টি করে। গাড়ির এই ধোঁয়া আমাদের শ্বাসকষ্ট বা হাঁপানির মতো সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। রাস্তায় বেরোলে আমাদের কী কী সতর্কতা গ্রহণ করা উচিত? রাস্তায় চলতে গেলে সবসময় ফুটপাত ব্যবহার করা উচিত। 2, রাস্তা পারাপারের সময় সবুজ সিগন্যাল হলে জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার করা উচিত। আবহাওয়া বিজ্ঞানী কি? পরিবেশ দূষণের ফলে কীভাবে বৃষ্টি, ধরন ও আবহাওয়া বদলাচ্ছে তা বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করছে। এই বিষয়টাকে আবহাওয়া বিজ্ঞান বলে। আবহাওয়ার পূর্বাভাস সম্বন্ধে জানাটাও এ বিষয়ের অংশ। টিকা লেখো। সূর্য সকল শক্তির উৎস। সূর্যের আলোতে গাছ খাদ্য তৈরি করে। আলো না থাকলে গাছ খাদ্য তৈরি করতে পারতো না, ফলে সমস্ত জীবজগৎ আর থাকতো না।
এছাড়া বীজ থেকে নতুন চারাগাছ জন্মানোর জন্য যে তাপের দরকার তা আসলে সূর্য থেকে তা আসে সূর্য থেকে। এছাড়াও সূর্যের তাপে জল ফুটে বাষ্প হয়, সেখান থেকে মেঘ সৃষ্টি হয় ও বৃষ্টিপাত হয়, ফলে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। এছাড়াও বর্তমানে সৌরশক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এভাবেই বোঝা যায় যে সূর্য হলো সব শক্তির মূল উৎস। কয়লা ও পেট্রোলিয়াম কীভাবে তৈরি হয়? বহু যুগ আগে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গাছপালা মাটির তলায় চাপা পড়ে যায়। অনেকদিন ধরে মাটির নিচে প্রবল চাপে ও তাপে সেগুলি কয়লায় পরিণত হয়েছে। নিচে থাকা বহু প্রাণী ও জলজ উদ্ভিদের মৃতদেহ পলির চাপে পেট্রোলিয়ামে পরিণত হয়েছে। 4 দাগেরও যে কোনো 5টি প্রশ্ন দেওয়ার প্রশ্নের মান রয়েছে 3 করে 3 গুণ 5 = 15। খনি অঞ্চলে ধস আটকানোর জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়? কয়লা খনির ভেতরটা কেমন? খনি অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগানো হয় যাতে গাছের শিকড়গুলো মাটির নিচে জালের মতো ছড়িয়ে মাটিকে শক্ত করে ধরে রাখতে পারে। আর অবশ্যই কয়লা তোলার পর খনিগুলির ফাঁকা স্থান বালি দিয়ে ভরাট করা হয়। কয়লা খনির ভিতরটা একটা সুড়ঙ্গ, তার মেঝে, দেওয়াল, ছাদ সব কয়লার। দেওয়াল দিয়ে এখানে সেখানে জল চুইয়ে পড়ে পথটা কাদা কাদা মতন। বর্তমানে কী কারণে বনভূমি ধ্বংস হচ্ছে লেখো। মানুষের বসবাসের জন্য চাই বাসস্থান আর চাষের জন্য চাই জমি। সেই চাষের জমি তৈরির জন্য মানুষ প্রথম গাছ কাটতে লাগলো, তারপর যতদিন গেল জনসংখ্যা বাড়তে লাগলো আর বেশি পরিমাণ চাষের জমির প্রয়োজন হলো। মানুষের থাকার জন্য ঘরবাড়ির প্রয়োজন হলো, তখন মানুষ আরও বেশি করে গাছ কেটে জঙ্গল সাফ করে চাষের জমি বাড়ালো, নিজেদের ঘরবাড়ি তৈরি করলো। এভাবেই মানুষ বন জঙ্গল ধ্বংস করেছে। ভূমিকম্পপ্রবণ এলাকায় কাঠের বাড়ি বানানো হয় কেন? কাঠের বাড়ি সহজেই ভেঙে যায়, যদিও বা ভেঙে যায় তাহলেও ঘরের জিনিসপত্র ভাঙার বা জীবনহানির হওয়ার সম্ভাবনা কম থাকে। এছাড়া ওই কাঠ দিয়ে আবার নতুন করে বাড়ি বানানো যায়, তাই ভূমিকম্পন এলাকায় মানুষজন কাঠের বাড়িতে বাস করেন। হরপ্রবান কাকে বলে? যে সমস্ত নদী নুড়ি পাথর জমে ভরাট হয়ে গেছে, হঠাৎ খুব বৃষ্টি হলে সেই সব নদী অনেক জলে ভরে যায়, অত জল নদী বয়ে নিয়ে যেতে পারে না, তখন নদীতে বন্যা হয়, একেই বলে হরপ্রবান। তাহলে যে সমস্ত নদী নুড়ি পাথর জমে ভরাট হয়ে গেছে, হঠাৎ খুব বৃষ্টি হলে সেই সব নদী অনেক জলে ভরে যায়, অত জল নদী বয়ে নিয়ে যেতে পারে না, তখন নদীতে বন্যা হয়, একেই বলে হরপ্রবান। গত কয়েক বছরে পুরুলিয়া, জলপাইগুড়ি আর উত্তরাখণ্ডে এমনই হরপ্রবান দেখা গেছে। জোয়ার ও ভাটা কীভাবে ঘটে তা সংক্ষেপে লেখো। পৃথিবীর জলরাশির ওপর চাঁদের আকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণন, এই দুইয়ের ফলে পৃথিবীতে জোয়ার ভাটা হয়। পৃথিবীর যে অংশটি চাঁদের সামনে আছে সেই অংশের জল চাঁদের আকর্ষণের জন্য খুব বেশি বাড়ে, ফলে সেখানে মুখ্য জোয়ার হয়। ঠিক এভাবেই পেছনের দিকের অংশের জল আরও বাড়ে, তবে ততটা জলও নয়, ওই অংশে গৌণ জোয়ার ঘটে। গৌণ জোয়ারের জন্য পৃথিবীর ঘূর্ণন দায়ী, আর এই মুখ্য গৌণ জোয়ারের মাঝেই দুই অংশে জল নেমে যায়, ফলে সেখানে ভাটা হয়। কোনো জিনিস কিনতে গেলে যাচাই করতে হবে কেন? আজকাল অনেক ব্যবসায়ী বেশি লাভের জন্য নানা অসাধু উপায়ে জিনিস বিক্রি করে থাকে। তারা জিনিসের দাম প্রয়োজনের তুলনায় বেশি নিয়ে কোনো দ্রব্যের পরিমাণ প্রয়োজনের তুলনায় কম দিয়ে ভালো জিনিসের বদলে একই দামে নিম্নমানের জিনিস দিয়ে উপভোক্তাদের ঠকিয়ে থাকে। তাই কেনাকাটার সময় আমাদের সচেতন থাকা দরকার। প্রত্যেকটা জিনিস যাচাই করে কেনা উচিত, যাতে আমরা ঠকে না যাই। শিশুদের অধিকারগুলি কী কী? শিশুদের কয়েকটি অধিকার হলো বেঁচে থাকা, খাদ্য পানীয় জল পাওয়া, স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়া, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভ, নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করা, নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা, মারধর বা মানসিক পীড়ন থেকে সুরক্ষা। লিঙ্গ বৈষম্য বলতে কী বোঝো? লিঙ্গ বৈষম্য রোধে তুমি কী করতে পারো? আমাদের সমাজে নারী ও পুরুষের মধ্যে ভেদাভেদ করার মতো সামাজিক ব্যাধির নামই হলো লিঙ্গ বৈষম্য। আমাদের প্রত্যেকের উচিত সমাজে নারী জাতিকে যথার্থ সম্মান দেওয়া, তাদের পুরুষের সমান মর্যাদা দেওয়া। যেমন আমি আমার বোনের ওপর সমস্ত কাজের দায়িত্ব তুলে না দিয়ে বোনের সঙ্গে মিলে কাজ করব ও বাড়িতে তৈরি করা খাবার দুজনে ভাগ করে খাবো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হাওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে
পাশে বেল আইকনটি প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি আমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া। বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নমান এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।